হকাররা রাজপথে, রেল প্রশাসন হুঁশিয়ার। এনজিপি স্টেশনে হকারদের ওপর জুলুমবাজি করছে রেল পুলিশ। এমনই অভিযোগ তুলে সোমবার এনজিপি স্টেশন থেকে মিছিল করে আরপিএফ অফিসে গিয়ে বিক্ষোভ দেখালো আইএনটিটিইউসি দ্বারা অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন। রেল প্রশাসন হুঁশিয়ার। লড়াই 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 চাই। এদিন দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি 5 দফা দাবিতে আরপিএফ আধিকারিক মারফত রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশনের হকারদের উপর অত্যাচার চালাচ্ছে রেল পুলিশ। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কিংবা জরিমানা করা হচ্ছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে হকারদের। ব্যাপার হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে হকারি করি এবং আমরা প্যাসেঞ্জারকে সেবা দিই। আমাদের উপরে আরপিএফরা অত্যাচার করে এবং যখন ইচ্ছা তখন আমাদেরকে ধরে নিয়ে এসে ফাইন করে এবং আমাদের যেই টাকাটা ফাইনে যায় সেটা কোনোদিন আমরা রোজগারও করতে পারি না। এবং আমরা রেলকে পয়সা দিতে চাই, কিন্তু রেল আমাদেরকে জবরদস্তি লকআপে করে দিচ্ছে। আমরা রেলকে মান্থলি কিছু দিতে চাই, কিন্তু রেল আমাদের সঙ্গে সেই ব্যবহারটা করে না। আমরা তো এখানে কোনো অপরাধ করতে আসি না, আমরা তো পাবলিককে সেবা দিতে আসি। অতএব আমাদের উপরে যে জুলুম হচ্ছে এটা যাতে না করে, আমাদের যাতে একটা ব্যবস্থা করে দেয় এই আশা রাখি। আমি স্টেশনে খাবার বিক্রি করি। এদিন আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি সুজয় সরকার বলেন, এনজিপি স্টেশনে বহু বছর ধরে হকাররা হকারি করে জীবিকা নির্বাহ করছে। তাদের সরিয়ে উদ্যোগপতিদের সুবিধা করে দিতে চাইছে বিজেপি সরকার। সেই মতো রেল পুলিশ কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। এর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার দাবি জানান তিনি। আমাদের আজকে যে ডেপুটেশন সেটা হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে স্টেশনে যে হকার, যে সমস্ত হকাররা আছে, এখানে কয়েকশো হকার আছে এনজিপি স্টেশনে, এবং ধূপগুড়ি, ফালাকাটা, ময়নাগুড়ি, আলুয়াবাড়ি, কিষানগঞ্জ, এই যে লাইন, এই লাইনে কয়েক হাজার হকার এখানে 50-60 বছর থেকে তারা তাদের হকিং ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করছেন। কিন্তু বর্তমান বিজেপি সরকার, যে সরকার কিনা গরিবের যে দুঃখ, গরিবের যে অভিযোগ, সেই অভিযোগ তারা মানতে রাজি নন। তাদের এই বিজেপি সরকারের অর্ডারে বারবার হকারদের উপর জুলুমবাজি চালানো হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে, এই যে হকার তুলে দেওয়ার যে একটা বিজেপি সরকারের একটা চক্রান্ত, এই চক্রান্ত আমরা যে কোনো উপায়ে আমরা আইএনটিটিইউসির পক্ষ থেকে এটা রুখব। কারণ বিজেপি সরকারের যে পরিকল্পনা সেটা হচ্ছে এই গরিব হকারদের উঠিয়ে দিয়ে বড় বড় কোম্পানি, বড় বড় উদ্যোগপতিদের হাতে এই হকিং ব্যবসা তুলে দেওয়া। এই যে ঠিকাদারি একটা প্রচেষ্টা, ঠিকাদারি ব্যবসা রেলের একটা যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা আগামী দিনে এই এনজেপি সহ বিভিন্ন জায়গার যে হকার ভাইরা আছে তাদেরকে নিয়ে আন্দোলনের মাধ্যমে আমরা এটা রুখবই। আরপিএফ আধিকারিকরা প্রতিদিন অন্তত যে হকার ভাইরা পেটের দায়ে, রুটি রুজির স্বার্থে হকিং করতে বিগত দিন থেকে যেভাবে যাচ্ছে, এখনও তারা যাচ্ছে, যাওয়ার সাথে সাথে তাদেরকে বেশিরভাগ হকার ভাইদের ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে ফাইন করা হচ্ছে এবং তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে। আজকে আমরা অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমান্ড্যান্টের মাধ্যমে রেলের আধিকারিকদের কাছে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি। আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো জানিয়ে আমরা তাদেরকে বলে যাব, হকারদের উপর যদি এভাবে নির্যাতন চলতে থাকে আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। আমাদের এখানে 5 দফা দাবি আছে। মূলত হচ্ছে হকারদের উপর জুলুমবাজি বন্ধ করতে হবে, হকারদের যে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা বন্ধ করতে হবে, ফাইন করা হকারদের চলবে না। তাদের এই হকিং ব্যবসার উপরে তাদের রুটি রুজি নির্ভর করে এবং এই হকাররা ট্রেনের প্যাসেঞ্জারদের বহু ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়
ওমেন ট্রাফিকিং থেকে শুরু করে ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যা রেলের যে ফোর্স আছে সেই ফোর্স যেটা সামাল দিতে পারে না, হকার ভাইরা এগিয়ে এসে সেগুলো সমাধান করে। আমরা বারবার রেল প্রশাসনকে জানাচ্ছি আগামী দিনে এই আন্দোলন ভয়ঙ্কর রূপ নেবে। অন্যদিকে রেল পুলিশ আধিকারিক রজত কুণ্ডগির বলেন, রেলের তরফে স্পেশাল অভিযান চালানো হচ্ছে। অনেকেই অবৈধভাবে হকারি করে চলেছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। এই অভিযান চলছে, আগামী দিনেও চলবে। রেলের যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এই কারণেই অভিযান বলে জানান তিনি। देखिए, जैसे रेलवे एक्ट के अंदर प्रोविजंस है, उसके अंदर हमने एक्शंस लेना यहाँ पे चालू किया था। एक एंटी हॉकर ड्राइव चल रहा था काफ़ी टाइम से, ताकि जो भी लोग अनऑथराइज वे से एक्सेस कर रहे हैं और इलीगल हॉकिंग वेंडिंग कर रहे हैं, तो एनजेपी स्टेशन और इस एनजेपी कॉम्प्लेक्स के अंदर कड़ी कार्रवाई की जा रही थी कि ये जो अनऑथराइज एक्सेस है, इलीगल हॉकिंग वेंडिंग है, इसको रोका जाए। तो उसी के अगेंस्ट में कुछ जो हॉकर्स का यूनियन है वो कहना चाह रही है कि कुछ लोगों के ऊपर अत्याचार किया जा रहा है, जो कि मेरे हिसाब से मैंने कोशिश करी है कि ऐसा कुछ भी गलत कार्रवाई ना की जाए। और ये मतलब जो भी मेरे सारे रैंक्स हैं उनको अच्छे से ब्रीफ कर दिया है कि ऐसा कोई भी गलत कार्रवाई ना हो, और वो अभी तक हुई भी नहीं है। तो इसी के रिगार्डिंग उनका एक मेमोरेंडम था, उनका एक डिमांड था कि इसके ऊपर थोड़ा सा कंट्रोल किया जाए ऑन अ सिंपैथेटिक ग्राउंड। तो उसको हमने रिसीव किया है, बट जो एक्शन है जैसा चल रहा था अभी तक वो जारी रहेगा, ताकि जो भी रेल परिसर के पैसेंजर्स हैं, जो भी रेल परिसर के लोग हैं, उन सभी को किसी भी तरह की कोई दिक्कत ना हो, ना समस्या हो। पिछले कुछ समय से रेल मदद पर काफ़ी कंप्लेन हुई जा रही थी रिगार्डिंग इलीगल हॉकिंग वेंडिंग, तो उसके ऊपर ही आरपीएफ एनजेपी पूरा प्रयास कर रहा है कि इसको रोका जाए। तो इसी के अगेंस्ट में ये चल रहा था। नहीं, जो भी हॉकर्स के ऊपर आगे एक्शन लिए जा रहा है, ये जो रेलवे एक्ट के प्रोविजन है उसी के अंडर लिया जा रहा है। ये किसी भी तरह का जुर्म ऐसा वगैरह नहीं है, जो भी है सारे लीगल एक्ट ही किए जाए। तो मैंने इन सभी से यही अनुरोध किया कि जैसे ही कुछ भी अगर रेलवे के कुछ कॉन्ट्रैक्ट्स वगैरह आते हैं जिसके अंदर से लीगल तरीके से ये रेलवे परिसर एक्सेस कर पाए और उसके थ्रू अगर ये अपने लोगों को काम दे पाए तो वो बेटर रहेगा। ये मैंने उनको एक सुझाव दिया है, और आगे जाकर भी हम यही प्रयास करेंगे कि जो इलीगल हॉकिंग वेंडिंग हो रही है उसको कम किया जाए।